আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী যে প্রেস কনফারেন্সে যে বক্তব্যটা দিলেন, তিনি কি দিলেন? শিক্ষামন্ত্রী তো মানে যা শুনে মনে হলো মানে ভাষাগত জ্ঞান নাই, কোনো জ্ঞানই নাই ভাষাগত জ্ঞান। তিনি আবার স্কুলের আবার হেডমাস্টার ছিলেন। শুনে তো আবার কেমন একটা অদ্ভুত টাইপের লাগছে। এই মানে ব্রাত্য বসু একজন নাটকীয় শিক্ষামন্ত্রী ছিলেন, সে তো আমরা সবাই জানি। ইনিও তো মোটামুটি ওই টাইপেরই। আজকে বলতে আমি বাধ্য, মানে তিনি কি বলছেন নিজেই জানেন না। 26,000 মধ্যে কারা কারা আছে, মানে 31 আগস্টের মধ্যে কি করতে হবে, সুপ্রিম কোর্টের রায়টা কি বেরিয়েছে, এ তো কিছুই জানে না। খালি বলে যে ক্যাবিনেটের ইসে হবে, নবান্নে বৈঠকে হবে। আপনি মশাই আগে জেনে আসুন, পড়াশোনা করুন, সুপ্রিম কোর্ট কি বলেছে। 26,000-এর মধ্যে সিডিও পড়ে, আর টিচারদের বলেছে 31 তারিখ আগস্ট অব্দি এক্সটেনশন করা আছে। তারাও কিন্তু বাদ পড়েছে ওই প্যানেল ক্যান্সেলের মধ্যে। এই জ্ঞানটা আপনার মাথার মধ্যে ঢোকান, এই জ্ঞানটা মাথার মধ্যে ঢোকান। কী বলছেন আপনারা? একটু ভিডিও দেখুন। আমি সম্পূর্ণ ভিডিও দেখাবো না, মেন পয়েন্টটা দেখাবো, যে কথাটা যেখানটায় তিনি কি বলেছেন কথাটা, সেই জায়গাটা দেখাবো। অদ্ভুত টাইপের শিক্ষাকর্মীদের তো কোনো মানে আপনার শিক্ষাকর্মীদের কথা তো আপনাদের মুখেই আসে না। শিক্ষাকর্মীরা কি বানের জলে ভেসে আসে নাকি? অদ্ভুত টাইপের আপনারা মন্ত্রী, কোন মন্ত্রী আপনারা? শিক্ষাকর্মীদের কথা তো মানে মুখেই আসে না আপনাদের। নজরে আছে দেখবো, বেশি নজরে রাখেন না, চোখটাই খারাপ হয়ে যাবে। বয়স হয়েছে আপনার, একটু কথা বলবেন, মার্জিতভাবে কথা বলবেন। যে এইভাবে বলুন যে 11-12 হবে, 9-10 হবে, তারপরে আমরা শিক্ষাকর্মীদের হাত দিব। আগে 9-10 হবে, 26,000-এর মধ্যে 26,000টা দেখবো। আবার একজন মিডিয়া জিজ্ঞেস করছে যে সিডিও তো 26,000-এর মধ্যে, মানে কী বলছেন আপনি নিজেও জানেন না। আপনারা ভিডিওটা একটু দেখুন, তিনি কি বলছেন, মানে কি বলতে চাইছেন নিজেও জানেন না তিনি। আমি ভিডিওটা বানাতে বাধ্য, আমি একজন যোগ্য শিক্ষাকর্মী হয়ে মানে মানে কি বলবো এই ধরনের, মানে আমরা এই পরিবর্তন চেয়েছিলাম। এই সালা মমতার সব দোষ আছে। এই 15 বছরে সালা মমতা এমন শিক্ষা দিয়ে গেছে যে সবাই শিক্ষাগত জ্ঞানটুকুও ভুলে গেছেন। এই শিক্ষামন্ত্রী তো মমতার আমলেই তো হেডমাস্টার হয়েছিলেন না। সত্যি কথা, মানে কি বলবো, মমতা ব্যানার্জির পুরো দোষ। সব এই 15 বছরে লুটে গেছে মমতা ব্যানার্জি। সালাম মানে শোনার পর মাথা খারাপ হয়েছে। একজন শিক্ষামন্ত্রী, তিনি আবার স্কুলের হেডমাস্টার, আমাদের সহকর্মী ছিলেন, তিনি এই ধরনের কথা বলছেন। তিনি মানে ছি, একটু ভেবেচিন্তে বলুন। শিক্ষাকর্মীরাও কিন্তু মানুষ, বুঝতে পারলেন? তারাও মানুষের পর্যায়ে পড়ে। ভিডিওটা দেখুন কি বলছেন তিনি। সংযোজন আছে, গ্রুপ সিডি কর্মীরা, তারা কিন্তু দুর্নীতির জন্য কেউই বেতন পাচ্ছেন না, তাদের রেজাল্টটাও বেরোয়নি। সেক্ষেত্রে দেখুন, সেটা আমাদের প্রাথমিক যে 26,000-এর জন্য আমাদের 31শে আগস্ট পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। গ্রুপ সিডির জন্য আমাদের তাদের যে রেজাল্ট সেটা আমাদের প্রস্তুত হয়ে আছে, সেটাও আমরা বের করব। কিন্তু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি যেহেতু এখানে সুপ্রিম কোর্টের একটা বিষয় আছে। ওরাও আছে স্যার, ওরাও ইনক্লুড, কিন্তু ওদের চাকরিটাও একইভাবেই বাতিল হয়েছিল, কিন্তু ওদের পরীক্ষার রেজাল্টটা এখনো বেরোয়নি। ওদের পরীক্ষার রেজাল্টটা বেরিয়ে যাবে, না টাইম ফ্রেম নেই। আমরা মূলত প্রথম দিকে আমরা যে শিক্ষক মহাশয়দের যেটা আছে, যেহেতু তাদের চাকরিটা নেই আদালতের নির্দেশ ক্রমে, আদালত যেরকম নির্দেশ দিয়েছে, আর এখানে শিক্ষকদের যেটা 31 আগস্ট পর্যন্ত আছেন ওনারা, ঠিক আছে, এদেরটা আমরা দেখছি, ওদেরটাও আমাদের নজরে আছে। একটা সময় 31 আগস্টের মধ্যে যদি শেষ করতে